তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি এক্স ব্যাক সম্পর্কে তোমাদের কাছে এমন কিছু কথা তুলে ধরবো যে সমস্ত কথাগুলো তোমাদের মনকে নড়িয়ে দিবে, তোমাদের মাথাকে হেলিয়ে দেবে, এই বিষয়ে আমি গ্যারান্টি নিচ্ছি। কথা হচ্ছে কি, আমার ইউটিউব চ্যানেলে অনেকেই কমেন্ট করে থাকে, তার মধ্যে কেউ পজিটিভ কমেন্ট করে, তো বেশ কিছু মানুষ নেগেটিভ কমেন্ট করে। তো আজকে কিছু নেগেটিভ কমেন্টের বিষয়ে তোমাদের মাঝে কথা বলবো, বাট এটা ভেবে নিও না যে সেই সমস্ত কমেন্টকে নিয়ে এই বিষয়ে আলোচনা করব। তোমাদের এক্স পার্টনার তোমাদের লেবে ফিরে আসবে এই সম্পর্কিত বিষয় আজকের মূল ভিডিও। বাট কথা হয়েছে কি যে অনেকে এমন কমেন্ট করে থাকে যে দাদা আপনি ভিডিওতে অযথা বেশি বকেন, মূল বিষয়ের উপর বেশি কথা বলেন না। তাদের উদ্দেশ্যে একটা কথা বলি যে আমার ভিডিওটাকে তুমি কতক্ষণ দেখো, সম্পূর্ণটা তো ভিডিও দেখোই না। তোমার পার্টনার তোমাকে ছেড়ে চলে গেছে, আর তুমি সেই চলে যাওয়ার কারণ, সেই চলে যাওয়ার কারণের উপর দৃষ্টিপাত না করে তাকে কোনো জাদু মন্ত্রের দ্বারা বা তাবিজ কবজের দ্বারা ফিরিয়ে নিয়ে আসার কোনো রাস্তা খোঁজার জন্য ইউটিউবে ভিডিও দেখতে এসছো। এইভাবে কখনো তুমি তোমার ভালোবাসার মানুষটাকে ফিরে পেতে পাবে না। তো তুমি সমস্ত ভিডিওটাকে দেখো, একটা 6-7 মিনিটের ভিডিও দেখার তোমার ধৈর্য নেই, আর সেই মানুষটাকে ফেরানোর জন্য তুমি ইউটিউবে ভিডিও দেখে যখন ফল পাও না, তখন আমাদের উপরে আগুন তুলে থাকো। আমি যদি ভিডিওটা 8-10 মিনিটের করে থাকি, তোমার এই 8-10 মিনিটের ভিডিওটা দেখার মতো ধৈর্য নাই, আর তুমি তোমার ভালোবাসার মানুষটাকে ফেরানোর জন্য পথ চেয়ে বসে আছো। ও ক্ষেত্রে তোমার ধৈর্য কী করে কাজ করবে? তোমার যদি সঠিকভাবে ধৈর্যই না থাকে, তুমি কোনো সম্পর্ককে সঠিকভাবে পরিচালনাই করতে পারবে না। সে সম্পর্কের মধ্যে না পারবে সঠিকভাবে নিজেকে প্রেজেন্ট করতে, না পারবে সে মানুষটা চলে যাওয়ার পরে সে মানুষটাকে ফেরানোর জন্য অপেক্ষার প্রহর গুনতে। সো এইভাবে কখনো কমেন্ট করবে না, বা এমনটা বলবে না যে দাদা আপনি ভিডিওতে অযথা কথা বেশি বলেন, মূল বিষয়ের উপর কথা কম বলেন। আমি যেভাবে কথা বলি, আমার বলার মধ্যে ভুল থাকতেই পারে, আমি স্বীকার যাই। বাট একটা কথা হলো কি, যে আমি ভুল বলি, আমার মতো আরও অনেক ইউটিউবারও ভুল বলে, তুমি এরকমভাবেই কিন্তু উল্লেখ করেছো। এইরকম কমেন্ট অনেকেই করেছে। তো কথা হচ্ছে আমরা সকলেই ভুল, তুমি ঠিক। তুমি যদি ঠিকই হবে তো তোমার সম্পর্কের মধ্যে প্রবলেম কোথা থেকে আসলো? উত্তর দিতে পারবে? তুমি পারফেক্ট। তুমি যদি পারফেক্টই হয়ে থাকবে, তবে ইউটিউবে এই সমস্ত ভিডিওগুলো দেখার প্রয়োজন কি তোমার? আমাদের দেওয়ার টিপসগুলোকে সঠিকভাবে ফলো করো। সঠিকভাবে ভিডিওটা দেখার মতো তোমার কাছে ধৈর্য নেই, আর তুমি এসছো আমাদের দিকে আঙুল তুলতে। তো যাক, আমি তোমাকে কিছু বলতে আসিনি, ভিডিওটা দেখো, আরও অনেক কিছু জানতে পারবে এবং তোমরা তোমাদের প্রশ্নের উত্তর পাবে। আরও অনেকে আছে, তাদের মধ্যে একজন কমেন্ট করেছে যে দাদা আপনারা যে ভিডিওগুলো তৈরি করেন, সেই সমস্ত ভিডিওগুলো শুধু দেখতে ভালো লাগে, এন্টারটেনমেন্ট পারপাসে আপনারা তৈরি করেন, আমাদের কোনো কাজে লাগে না। এটা আরেকজন কমেন্ট করেছো। তো তার উদ্দেশ্যে বলি, আমরা আমাদের এই ভিডিওগুলো তোমাদের এন্টারটেনমেন্ট পারপাসে তৈরি করেছি, এটা তোমার কাছে মনে হয়ে থাকে। কেন জানো? তুমি এখন অবধি ফল পাওনি, আর ফলটা তুমি তোমার দোষে পাওনি। যদি বলো কেন না করেছো আমাদের ভিডিওকে সঠিকভাবে ফলো, না ভিডিওটাকে দেখেছো, না ভিডিওটাকে মনোযোগ সহকারে শুনেছো, বুঝেছো। না বুঝে না শুনে তুমি বলেছো কি যে আমি অনেক ইউটিউবারের ভিডিও দেখি, সকল ইউটিউবারই এক টাইপের ভিডিও বানায়। তুমি এত ইউটিউবারের ভিডিওকে দেখে কোন ইউটিউবারের ভিডিওর দেওয়ার টিপসকে ফলো করো একটিবার বলতে পারবে? সবগুলো ইউটিউবারের ভিডিও দেখে যখন তুমি কোনো একটা টিপসকে ফলো করতে যাবে, তখন কিন্তু তোমার মাথাতে এত এত ভাবনা কাজ করবে যে কোন ইউটিউবারের ভিডিওকে ফলো করবো। তুমি নির্দিষ্ট একটা কোনো ইউটিউবারের ভিডিও দেখো, যে ইউটিউবারকে তোমার ভালো লাগে, বলছে না যে আমার ভিডিও তোমাকে দেখতে হবে, দেন সেই ইউটিউবারের ভিডিওকে ফলো করো, 100% রেজাল্ট পাবেই। সেকেন্ড কথা, তুমি বলেছো বা তোমাদের মধ্যে কেউ একজন বলেছে যে ভালোবাসা মানুষকে প্রচণ্ড ভালোবাসার পরও সেই মানুষগুলো আমাদেরকে ছেড়ে চলে যায়, তারা বেঈমান, তাদের মতো খারাপ কেউ নাই। তাদের প্রতি অনেকেই আমরা যত্নশীলতা দেখিয়েছি, তারা একসময় বিপদে ছিল, সেই বিপদের সময় তাদের পাশে দাঁড়িয়েছি, তাদের সুখ দুঃখের সঙ্গী হিসেবে তাদের পাশে থেকেছি। তাদের ফিনান্সিয়াল অবস্থা খারাপ সময়ে আমরা তাদেরকে অর্থনৈতিক দিক থেকেও হেল্প করেছি, তারপরও সেই মানুষগুলো বেঈমানের মতো আমাদেরকে ছেড়ে চলে গেছে। আমাকে একটা কথার উত্তর দাও, তুমি যদি পারফেক্ট হয়ে থাকো, তোমাকে ছেড়ে কেউ যাবে? বুকে হাত রেখে বলো। আমরা কিন্তু সবাই এমন মানুষকে প্রার্থনা করে থাকি বা আশা করে থাকি আমাদের লাইফে, যারা পারফেক্ট হয়ে থাকবে। যদি তুমি পারফেক্ট হয়ে থাকো, তোমাকে ছেড়ে কেন সে যাবে? তোমার মধ্যেই তো সেই সমস্ত বিষয়গুলো নাই, যে সমস্ত বিষয়গুলো পাবে বলে সে মানুষটা তোমার লাইফে এসেছিল। দেখা গেল কি, তোমার কোনো একটা বিষয়ে বা তোমার কোনো একটা ভালো ব্যবহারের দ্বারা আকৃষ্ট হয়ে সে মানুষটা তোমার লাইফে আসার পরে, যখন তোমার সঙ্গে মিশার ফলে যখন তোমাকে পারফেক্টলি সে মানুষটা বুঝেছে যে না তুমি সেই মানুষটার উপযোগী না, তখনই সে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে। তুমি যদি নিজে পারফেক্ট হয়ে না থাকো, তবে তোমাকে ছেড়ে সে মানুষটা যাবে না কেন আমাকে বলো? তোমার ভালোবাসার মানুষটা যদি পারফেক্ট না হয়ে থাকে, তুমি সেই মানুষটাকে আঁকড়ে ধরে বসে থাকবে? কখনোই না, তুমিও তো চলে যাবে। তাহলে তোমাকে সেই মানুষটা যদি ছেড়ে চলে যায়, হয়তো সে মানুষটার প্রতি তুমি অনেক কাজ করেছো, অনেক কৃতজ্ঞতা বোধ দেখেছো, তাকে ফিনান্সিয়াল দিক থেকে সাপোর্টও করেছো, মানছি। তাই বলে কি চাও তুমি? সে মানুষটা সারা জীবন তোমার কাছে হাত জোর করে বেঁচে থাকবে? তোমাকে তোমাকে কি ভগবান মনে করবে? আর তুমি কি সে মানুষটাকে কি মনে করবে, যে সে আমার চাকর? এই ভাবনা নিয়ে তুমি সেই মানুষটাকে হেল্প করেছো, মানছি। কেননা আমাকে অনেকেই কমেন্ট করেছে, দাদা আমি আমার ভালোবাসার মানুষটার বিপদের সময় পাশে ছিলাম, তার প্রাইভেট খরচ দিয়েছি, বা তার পরিবারে অনেক প্রবলেম হয়েছিল, তার বাবার অপারেশনের সময় পয়সা দিয়েছি, টাকা দিয়েছি, তারপরেও সে মানুষটা আমাকে ছেড়ে চলে গেছে, মানছি। বাট তুমি কখনো এটা জানো না যে তোমার কথার দ্বারা কিন্তু আমি তোমাকে চিনে ফেলেছি, যে তুমি খুবই টাকার অহংকার দেখাও। তুমি মনে করো কি যে সে মানুষটাকে আমি হেল্প করেছি, সে মানুষটা সারা জীবন আমাকে চায় মাথা নত করে বেঁচে থাকবে। তুমি জানো না তোমার এই হেল্পের কারণেই কিন্তু তুমি সেই মানুষটার সামনে নিজেকে এমনভাবে প্রেজেন্ট করো যে আমি তার কাছে ভগবান, আর সে মানুষটা আমার কাছে সারা জীবন মাথা নত করে বেঁচে থাকবে, আমি যা বলবো সে মানুষটা তাই শুনবে। এভাবেই সে মানুষটাকে পরিচালনা করতে গিয়ে কিন্তু সে মানুষটা একটা সময়
বিষিয়ে গিয়েছে তোমার প্রতি, তার মনটা কিন্তু তোমার প্রতি বিষিয়ে যাওয়ার ফলে সে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে। তুমি তাকে হেল্প করেছো মানে সে মানুষটাকে কিনে নাওনি, ভালোবেসেছো, হেল্প করেছো। বাট হেল্প করার পর যদি তোমার মধ্যে যদি দয়ালু মনোভাব না থাকে, তোমার মধ্যে যদি একটা বিনয়িতা স্বভাব না থাকে, তবে সে মানুষটা তোমার লাইফে থাকবে? কখনো এইভাবে বিচার করে দেখেছো যে সে মানুষটা আমাকে ছেড়ে কেন চলে গেছে? যদি তুমি সম্পূর্ণ দিক থেকে পারফেক্ট হয়ে থাকো, তবে সে মানুষটা তোমাকে ছেড়ে কেন গেল আমাকে বলো। আমরা সবাই এমন একটা মানুষের হাত ধরতে চাই যে মানুষটা সব দিক থেকে পারফেক্ট হয়ে থাকবে। তুমি তো সব দিক থেকে পারফেক্ট না, তবে সেই মানুষটা তোমাকে ছেড়ে চলে গিয়েছে, আর সম্পূর্ণ তো সেই মানুষটার ঘাড়ে চাপিয়ে দিয়ে তুমি সেই মানুষটার পথ চেয়ে বসে থাকো যে সে মানুষটা হয়তো আমার লাইফে ফিরে আসবে। তুমি নিজেকে পরিবর্তন করো। যদি তোমার মধ্যে অহংকার এসে থাকে সে মানুষটাকে হেল্প করার কারণে, তবে সেই অহংকারটাকে ভেঙে সরলতার সঙ্গে সে মানুষটাকে তোমার লাইফে ফেরানোর চেষ্টা করো, দেখবে সে মানুষটা ফিরবে। আর অকারণীয়ভাবে যদি সে মানুষটা তোমাকে ছেড়ে চলে যায়, তাহলে ভাববে তোমার মধ্যেই কোনো না কোনো বিষয়ে কমতি রয়েছে। কেননা কেউ কাউকে অকারণে ছেড়ে যায় না। তুমি পারফেক্ট হয়ে থাকলে তোমাকে কেন, পৃথিবীর সবাই আঁকড়ে ধরে বেঁচে থাকতে চাইবে। আমাদের ইউটিউবের ভিডিও সম্পর্কে অনেকে কমেন্ট করেছে যে দাদা আপনাদের ভিডিওগুলো দেখে কোনো কাজ হয় না। অনেকে করেছে, আবার অনেকে রেজাল্ট পেয়েছে। সে সম্পর্কিত বিষয় কিন্তু তোমরা জানো, তোমরা ভিডিও দেখো। কেননা আমাদের ভিডিও দ্বারা তোমরা যদি ফল না পেয়ে থাকো, তবে কিন্তু তোমরা ভিডিও দেখতে না। আজকাল কেউ বোকা না, সবাই চালাক, সবার মধ্যেই কিন্তু যথেষ্টই বুদ্ধি রয়েছে এবং সময় খুব মূল্যবান। অযথা তোমরা তোমাদের অর্থ খরচ করে, ইন্টারনেট ব্যালেন্স খরচ করে আমাদের ইউটিউবে ভিডিও দেখবে, যদি কোনো ফল না পেয়ে থাকো, কেউ তোমরা ভিডিও দেখবে? এর মধ্যে অনেকে থেকে থাকে যারা ভিডিওকে সঠিকভাবে দেখে না, দেখার পরও আমাদের ভিডিওকে সঠিকভাবে ফলো করে না, বা আমাদের ভিডিওতে দেওয়া টিপসগুলোকে সঠিকভাবে প্রয়োগ না করার ফলে যখন রেজাল্ট পায় না, তখন তারা করে কি, আমাদের দিকে আঙুল ছুড়ে দেয় যে আমাদের ইউটিউবের ভিডিওগুলো শুধু এন্টারটেনমেন্ট পারপাসে আমরা তৈরি করি, কোনো কাজে লাগে না। আরে বাবা, কতক্ষণ সময় আমাদের ইউটিউবের ভিডিওকে তোমরা দেখো, কতটুকু সময় আমাদের ভিডিওগুলোকে সঠিক উপায়ে মূল্যায়ন করো, কতটুকু সময়ের জন্য আমাদের ইউটিউবের ভিডিওগুলোকে শুনে মেনে চলো, বলো। শুরুটা হয়তো আমাদের ভিডিও দেখার পর তোমাদের মধ্যে উৎসাহ চলে আসে, দেন সে বিষয়ের উপর তোমরা কাজ করতে শুরু করো। আমাদের ভিডিও দেখে যে সমস্ত কাজগুলো করো, সেই কাজগুলোকে কন্টিনিউয়াসলি করো না, অল্প একটু করার পর আবার তোমরা নিজেদের মাথায় বেন খাটাতে শুরু করো। তোমাদের মধ্যে ধৈর্যের অভাব আছে। কখনো কি ভেবে দেখেছো আমাদের দেওয়া টিপসগুলোকে ফলো করাকালীন তোমাদেরকে যে সময় বেঁধে দেওয়া হয়, সেই সময়কে সঠিকভাবে কি তোমরা ব্যবহার করো, না অল্প একটু সময় ব্যবহার করার পরে ধৈর্য হারিয়ে তোমরা তোমাদের বুদ্ধিকে অ্যাপ্লাই করো? কোনটা বলো? বুকে হাত রেখে বলবে। আমি গ্যারেন্টিতে বলতে পারি বেশিরভাগ জনই কিন্তু আমাদের বলার টিপসগুলোকে শোনে, বাট সঠিক উপায়ে পালন করতে পারে না। সঠিক উপায়ে পালন না করলে তুমি ফল পাবে এটা আশা করো কী করে? আর যখন ফল পাও না, তখনই তোমাদের আঙুল আমাদের দিকে ওঠে। তুমি কি জানো তোমার দোষের জন্য তোমার ভালোবাসার মানুষ তোমার লাইফে ফিরছে না? না তুমি নিজেকে পারফেক্টলি সে মানুষটার কাছে প্রেজেন্ট করতে পেরেছো, না সে মানুষটার কাছে পারফেক্টলি নিজেকে গড়ে তুলতে পেরেছো, না তুমি সব দিক থেকে পারফেক্ট। তারপরও সে মানুষটা যখন তোমাকে ছেড়ে চলে যায়, তখন আমরা কিন্তু সেই মানুষগুলোকে ফিরিয়ে আনার জন্য তোমাদেরকে যথেষ্টই টিপস দিয়ে থাকি। তোমরা সেই টিপসগুলোকে না ভালোভাবে শোনো, না ভালোভাবে বোঝো, আর না ভালোভাবে প্রয়োগ করো। তারপরে আবার 10-15টা ইউটিউবারের ভিডিও দেখে 10-15 জনের ভাবনাকে নিয়ে একসঙ্গে তোমরা যুদ্ধে নামো, সেক্ষেত্রে কিন্তু তোমরা রেজাল্ট পাবে। আমি কখনো বলছি না যে তুমি আমার ভিডিও দেখো, যার ভালো লাগে তার দেখো। ইউটিউবে বহু ইউটিউবার আছে, যার ভালো লাগে যে কোনো একটা ইউটিউবকে বেছে নাও, যে কোনো একটা ইউটিউবারকে বেছে নিয়ে সেই ইউটিউবারের ভিডিওগুলোকে সঠিকভাবে দেখো, যাকে তোমার বিশ্বাস হবে, দেখে তার দেওয়া টিপসগুলোকে সঠিক উপায়ে প্রয়োগ করো। আমি গ্যারেন্টি দিলাম তুমি ফল পাবে। এরই পাশাপাশি নিজেকে একটু পারফেক্টলি গড়ে তোলো। কেননা তুমি যদি নিজে পারফেক্ট হয়ে না থাকো, তোমাকে কেউ কিন্তু তোমার পাশে আসবে না, তোমার লাইফ থেকে সবাই চলে যাবে। তুমিও কিন্তু এমন একটা মানুষকে তোমার লাইফে চাও যে মানুষটার মধ্যে সর্বগুণ থেকে থাকবে, বা সে মানুষটার মধ্যে কিছু তো গুণ থেকে থাকবে, যে গুণের কারণে সে মানুষটাকে তুমি ভালোবাসবে। তোমার মধ্যে যদি তেমন কোনো বিষয় নাই থেকে থাকে, তবে কেন তোমার লাইফে কোনো একটা মানুষ থাকবে? তাই অন্যের দিকে আঙুল তোলার আগে নিজের দিকে আঙুল তুলো। আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গেছে, তা নিয়ে কিন্তু আমার কোনো কমপ্লেন নাই। কেন জানো? তার কারণ হচ্ছে সেই সময় আমি পারফেক্ট ছিলাম না। আমাদের সম্পর্কটা হওয়ার কারণে আমরা উভয়ই সমকক্ষ ছিলাম, বাট সময়ের সঙ্গে সঙ্গে সে মানুষটা আমার থেকে উঁচুতে উঠে গিয়েছিল ফিনান্সিয়াল দিক থেকে, তাই সে আমাকে ছেড়ে চলে গেছে। তাই আমি তার প্রতি কোনো কমপ্লেন করি না। তোমরা কখনো এমন করে ভেবেছো? আমি গ্যারেন্টি দিলাম না। সারাক্ষণ ভালোবাসা মানুষ চলে যাওয়ার পরে সেই মানুষটাকে আমরা দোষের পড়ে থাকি, সে মানুষটা আমাদেরকে ছেড়ে চলে গেছে, সে মানুষটার মতো বেমান কেউ ছিল না, সে মানুষটা আমাদেরকে ইগনোর করে, সে মানুষটা আমাদেরকে ইম্পর্টেন্ট দেয় না, সে মানুষটা তোমাদেরকে ইম্পর্টেন্ট দেয় না, তুমি ইম্পর্টেন্ট পাওয়ার যোগ্যই না। যদি তুমি সত্যি ইম্পর্টেন্ট পাওয়ার যোগ্য হতে, তোমাকে সকলেই সম্মান দিত। কে সম্মান দেবে না বলে? কে সম্মান দেবো না বলো? তুমি যদি পারফেক্ট কোনো একজন মানুষ হয়ে থাকো, তোমার মধ্যে যদি যথেষ্টই গুণ থেকে থাকে, যদি তুমি সকলের শ্রদ্ধার পাত্র হয়ে থাকো, নিজেকে সেভাবে প্রেজেন্ট করতে পারো, তোমাকে কে ভালোবাসবে না? তুমি নিজেই পারফেক্ট না, যে কারণের জন্য সে মানুষটা থেকে তোমাকে চলে গেছে। আবার এমন কিছু জন থেকে থাকে যারা বলে কি, দাদা আমি সম্পূর্ণ দিক থেকে পারফেক্ট থাকার পরেও সে মানুষটা আমাকে ছেড়ে চলে গেছে। আরে বাবা, যদি তুমি সম্পূর্ণ দিক থেকে পারফেক্টই হয়ে থাকো, তারপরেও যদি তোমার ভালোবাসার মানুষ তোমাকে ছেড়ে চলে যায়, তাই নিয়ে তোমার মাথা ব্যথা কিসের? সে চলে গেছে, সেই পারফেক্ট না। কেননা সবাই তো আর সোনার মূল্য বুঝে না, জহুরই সোনার মূল্য বোঝে। তো সে মানুষটা তোমার মূল্য বোঝেনি, সে মানুষটা তোমাকে সঠিক উপায়ে মূল্যায়ন করতে পারেনি, তাই সে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে। তুমি তো পারফেক্ট, তো তুমি যদি পারফেক্ট হয়ে থাকো, তুমি তো তার থেকেও ভালো কাউকে পাবে, তাই না? তাহলে অযথা সে মানুষটাকে দোষ দিয়ে, খাওয়া দাওয়া বাদ দিয়ে হাহাকার করে বসে থেকে কোনো লাভ আছে? বিষয়গুলোকে প্র্যাকটিক্যালি ভেবে দেখবে।
না তুমি নিজেকে পারফেক্টলি তৈরি করতে পারছো, না আমাদের দেওয়া টিপসগুলোকে সঠিকভাবে ফলো করতে পারছো, না সেই মানুষটাকে ফেরানোর জন্য নিজেকে গড়ে তুলতে পারছো, না ধৈর্যশীলতার সঙ্গে সেই মানুষটার পথ চেয়ে বসে থাকতে পারছো। অল্প একটু ভিডিও দেখছো, অল্প একটু সেই ভিডিও দ্বারা পরিচালিত হয়ে একটু সময়ের জন্য হয়তো আমাদের ভিডিওকে মাথায় নিয়ে একটু টিপসকে ফলো করছো, বাট সেই টিপস অনুযায়ী কাজ হচ্ছে না, কেননা সেই টিপস তো একটু, সম্পূর্ণভাবে তো আমাদের টিপসকে ফলো করো না, যার ফলে তুমি সম্পূর্ণ রেজাল্টও পাও না। আর যখন রেজাল্ট পাও না তখন দোষ হয় আমাদের। আর তারপর যখন তোমরা নিজেকে পারফেক্টলি গড়ে তুলতে পারো না, যার ফলে তোমাদের ভালোবাসার মানুষগুলো তোমাদেরকে ছেড়ে চলে যায়, তখনও দোষ হয় সে ভালোবাসার মানুষগুলোর, যে সে মানুষগুলো আমাদেরকে ছেড়ে চলে গেছে। তুমি পারফেক্ট হয়ে তোমার ভালোবাসার মানুষটা তোমাকে ছেড়ে চলে যাবে কখনো বলো? তোমার ভালোবাসার মানুষটা পারফেক্ট, সেই জন্য সে মানুষটা তোমাকে ছেড়ে চলে যাওয়ার পরেও কিন্তু সেই মানুষটাকে আঁকড়ে ধরে রাখার জন্য তুমি চরবারই চেষ্টা করছো। তুমি যদি পারফেক্ট হয়ে থাকো তোমাকে ছেড়ে কেউ যাবে না। তাই তোমার ভালোবাসার মানুষ তোমাকে ছেড়ে যাওয়া কালীন কখনো তাকে দোষারোপ করার আগে নিজের দিকে আঙুল তুলবে যে আমার মধ্যেও কোনো ফল্ট রয়েছে কি না। যদি আমি পারফেক্ট হয়ে থাকি সে কখনো আমাকে ছেড়ে যাবে না। তাই অকারণীয়ভাবে ইউটিউবারদের দোষ না দিয়ে, সে মানুষটাকে দোষ না দিয়ে নিজের উপরে কাজ করো, নিজেকে পারফেক্টলি গড়ে তোলার চেষ্টা করো। সে মানুষটা কেন, সে মানুষটার বাপ অবধি তোমার কাছে এসে তার সঙ্গে বিয়ে দেওয়ার জন্য তোমাকে রিকোয়েস্ট করবে, বুঝতে পারছো? অযথা অন্যকে দোষ দিও না, আত্মসমালোচনা করো। আর আমরা যদি কোনো টিপস দিয়ে থাকি সেই টিপসগুলোকে মনোযোগ সহকারে দেখো। সম্পূর্ণ একটা ভিডিও দেখা ধৈর্য তোমার নাই, অথচ তোমরা এসো আমাদের দিকে আঙুল তুলতে। সঠিকভাবে ভিডিওগুলোকে দেখে সঠিকভাবে আমাদের বলা টিপসগুলোকে ফলো করো, আর ধৈর্য ধরো, নিজের উপরে কাজ করো, নিজেকে পারফেক্টলি গড়ে তোলো। দেখবে সে মানুষগুলো কেন, পৃথিবীর অনেক মানুষই তোমাকে ভালোবাসতে বাধ্য হবে, বুঝতে পারছো? আমার বলা ভিডিওতে কথাগুলো যদি তোমাদের খারাপ লেগে থাকে, নিজের গুণে এই অযোগ্যতাকে ক্ষমা করবে। আর আজকের এই অপ্রিয় সত্য কথাগুলো তোমাদের কাছে তুলে ধরতে আমি বাধ্য হয়েছি, কেননা বেশ কিছু কথা তোমাদের মাঝে না তুলে ধরে তোমাদের চোখ খুলবে না। তাই নিজের মতো করে কথাগুলোকে বুঝবে। তারপরও যদি মনে হয়ে থাকে যে দাদা ভুল করেছে, কমেন্ট করবে। আমি ভুল করে থাকলে তোমাদের কাছে অত মস্তিষ্কে ক্ষমা প্রার্থনা করছি।